সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহফিল মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই সভা এবং এই প্রোগ্রামের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম, পরামর্শ, বুদ্ধি এবং অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের আমাদের আল খায়ের ইসলামী সংস্থার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং তারা সবসময় আমাদের বিপদে আপদে এবং এই সংস্থার পিছনে পরিশ্রম করে গেছেন এবং সহকারী কর্মীদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাই আল খায়ের ইসলামের পক্ষ থেকে। আর আমি কথা বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমার সামনে অনেক অতিথিবৃন্দ আছে। প্রতিযোগিতা এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহফিল মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই সভা এবং এই প্রোগ্রামের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম, পরামর্শ, বুদ্ধি এবং অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের আমাদের আল খায়ের ইসলামী সংস্থার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং তারা সবসময় আমাদের বিপদে আপদে এবং এই সংস্থার পিছনে পরিশ্রম করে গেছেন এবং সহকারী কর্মীদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাই আল খায়ের ইসলামের পক্ষ থেকে। আর আমি কথা বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমার সামনে অনেক অতিথিবৃন্দ আছে, তারা অনেক সুন্দর সুন্দর কথা রাখবেন। আর আমাদের যে মূল বিষয়গুলা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ খুব সুন্দর এবং সুগঠিত হবে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা একটা কথা না বললেও এই যে আল খায়ের ইসলামী সংস্থার একটা সুন্দর উদ্যোগ যে কুইজ প্রতিযোগিতা এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয়টা হয়তো অনেকের বোধগম্য নয়, কারণ এগুলো এর আগে অনেকে অংশগ্রহণ করে নাই। এই বিষয়টা হচ্ছে খুব সুন্দর। কুইজ প্রতিযোগিতা হচ্ছে গিয়া বিভিন্ন ইসলামিক এবং ইসলামিক ছাড়াও বিভিন্ন অজানা জিনিস জানা এবং এগুলা রিসার্চ করে বিশ্লেষণ করে উত্তর লেখা হয়। আর এই যে একটা প্রবন্ধ মানে রচনা আকারে এটা একটা মানে অধ্যয়ন করা হয় একটা নবীজির বিষয়ে, জীবনী, নবীজির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা প্রবন্ধ লেখা, যার কারণে অনেক ছাত্রছাত্রীরা নবীজির বিষয়ে জানার বিষয়ে অবগত হলো, পাশাপাশি ওনার সম্পর্কে অনেক কিছু জানলো এবং আদর্শ জীবন অনুযায়ী তার সমাজটা এবং সে নিজে করতে পারলো। এই আমাদের উদ্দেশ্য। এই জন্য আমি কথা দীর্ঘায়িত করবো না, আমার এই অল্প কথা আমি আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, চমৎকার বক্তব্য শুনছিলাম। মুহতারাম উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের এলাকার অত্যন্ত গণ্যমান্য মুরব্বী কেরাম সহ মসজিদের ইমাম সাহেব সহ আরো অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অভিব্যক্তি শুনব এবং আমাদের সামনে প্রতিযোগীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের এলাকার কৃত সন্তান গুলশান আহমদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আল খায়ের ইসলামী সংস্থার আল খায়ের ইসলামী সংস্থা কুমারগাঁও 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত
ছাত্রবৃন্দ, উলামা হযরত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে বক্তব্য দেইনি, বক্তাও নয়। আল খায়র ইসলামী সংস্থা 2020 সালে এটা প্রথমে বাস্তবায়িত হয়। তাদের কার্যক্রম ধীরে ধীরে চলতেছিল। এই বছর তারা যে আল খায়র ইসলামী সংস্থায় কুইজ প্রতিযোগিতা এবং সিরাতুন নবীজির সিরাত সংক্রান্ত বিষয়ে প্রবন্ধ লেখা একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে, আনন্দিত হয়েছি। কারণ নবীজি সংক্রান্ত বিষয়ে আমরা অনেক কিছু, নবীজির জীবনী সংক্রান্ত বিষয়ে আমরা অনেক কিছু এগুলো আমরা জানি না। এই একটা অনুষ্ঠান আর হয় আমাদের প্রতিটা ঘরে ঘরে ছাত্রছাত্রীরা যারা এটা অংশগ্রহণ করেছেন এবং যারা করেছেন না, প্রতিটা ঘরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল নবীজির জীবনী সংক্রান্ত বিষয়ে, যে এইরকম লিখতে হবে, এরকম লিখতে হবে। কেউ মোবাইল রিচার্জ করেছে, এইভাবেই এটা অনুষ্ঠান আরম্ভ হয়েছিল। যাক, আজকের এই অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা এবং সিরাতুন নবীর লিখা প্রবন্ধ যারা এখানে অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হবেন, তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং অত্র মাদ্রাসার সভাপতি সাহেব সহ এখানে উপস্থিত হয়েছেন। তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং এই মাহফিলের সমাহিত করিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আমাদের ছোট ছোট বালকরা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমার স্নেহ মমতা এবং উলামা হযরত ও মুরব্বিয়ানে আযামদের কাছে আমার সালাম দোয়া নিয়ে এখানেই শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের চমৎকার বক্তব্য শুনছিলাম। আসলে উনি বলেছেন যে কুইজ প্রতিযোগিতা নিয়ে একটা আলোড়ন এবং একটা জোয়ার তৈরি হয়ে গিয়েছিল আমাদের এলাকায়। আসলে ঠিকই এই কুইজ প্রতিযোগিতা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি সত্যি তৈরি হয়ে গিয়েছিল। আর এই সমস্ত আলোড়ন তৈরি হওয়া দরকার, কারণ কোন শিক্ষা যখন আপনার ভিতরে থাকবে, এই শিক্ষাটা যখন নড়াচড়া করবে না, জমাটবদ্ধ হয়ে থেকে যাবে। এজন্য এই সমস্ত প্রতিযোগিতা যখন বারংবার আমাদের সামনে আসছে, আমরা যারা শিক্ষার্থী আছি, এই সমস্ত প্রতিযোগিতা আমাদের অংশগ্রহণ করা দরকার। এই সমস্ত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা কিতাব ঘাটাঘাটি করব, বই মোতালা করব, এজন্য আমাদের না জানা বিষয় জানা হয়ে যাবে। এজন্য আল খায়রের এই অত্যন্ত চমৎকার আয়োজনকে আল খায়র কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই। মুহতারাম উপস্থিতি, এ পর্যায়ে আবারও আমাদের অতিথিদের কাছে যাব। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ অভিব্যক্তি পেশ করবেন আমাদের পরিচিত রাসেল ভাই। রাসেল ভাইকে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। সময় আমরা অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে দেওয়ার চেষ্টা করব। আল খায়র ইসলামী সংস্থা আজকে কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে এলাকার ছাত্রছাত্রী এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, সভাপতি আমার শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে এরকম আমাদের অত্র মাদ্রাসায় যে ইসলাম নিয়ে বা নবীজির সিরাত নিয়ে, নবীজিকে নিয়ে যে প্রতিযোগিতা বা বিভিন্ন যে প্রশ্নগুলো আছে, যে বাচ্চারা এগুলা আনসার দিতেছে বা উত্তর দিতেছে, আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে
এইরকম প্রতিযোগিতায় যদি ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করে তো অনেক